আলহামদুলিল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম মাতা পিতার হক সম্পর্কে। সন্তানের মাতা পিতার কি হক আদায় করবে এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে কি নির্দেশনা দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন মাতা পিতা সম্পর্কে, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে অন্য একটা আয়াত থেকে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার तमाम মানুষেরা শুনে রাখো, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে জোর নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে জোর নির্দেশ দিয়েছি। কি নির্দেশ? বিওয়ালিদাইহি, তার মাতা পিতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে তার মাতা গর্ভ ধারণ করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক বলেন, তোমার মাতা, তোমার মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। কয় কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে? কয় তুমি যখন গর্ভে ছিলে মা সুন্দরভাবে শুইতে পারত না, চলতে পারত না, তার পেটের মধ্যে একটা বোঝা তুমি ছিলে। কোনো মানুষের পেটের মধ্যে যদি 5 কেজি একটা পাথর বেঁধে দেওয়া হয়, কতক্ষণ আপনি চলতে পারবেন? কতক্ষণ শুইতে পারবেন? কতক্ষণ বসতে পারবেন? দেখবেন আপনার জন্য এটা মারাত্মক ধরনের একটা বোঝা হয়ে গেছে। পুরা পুরুষের এই কাজ করা সম্ভব না। আল্লাহ তাআলা মাকে এমন ধৈর্য দিলেন, সন্তান গর্ভে আসার পর মা সন্তানকে গর্ভে ধারণ করে চলাফেরাও করে, কাজকর্ম করে, রান্না বান্নাও করে, সংসারের কাজও করে। কি করে না? এই গর্ভে ধারণ করে মা দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি করে, স্বামীর খেদমত করে। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্ট ধারণ করে, কষ্টের উপর কষ্ট ধারণ করে তোমাকে গর্ভ ধারণ করেছিল। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, শুধু কি তাই, গর্ভ থেকে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার মা তোমাকে 30 মাস দুধ দহন করিয়েছে। ওই 30 মাসে কত কেজি দুধ তুমি খেয়েছো? হিসাব করলে দেখবা তোমার মাথা পুরা নষ্ট হয়ে যাবে। এত দুধ তুমি খেয়েছো। দৈনিক 3-4 কেজি দুধ তুমি তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছো। কথা বলেন ঠিক? তাহলে হিসাব করে দেখো 30 মাসে কত দুধ তুমি তোমার মায়ের স্তন থেকে তুমি খেয়েছো।
আর আল্লাহ বলেন, এই জন্যই তো আমি জোর নির্দেশ দিয়েছি কোন সন্তান যেন তার মা বাবার সাথে বেয়াদবি না করে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতার উপর আমার কি হক? আল্লাহর নবী প্রথমে বললেন তোমার মা, দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বার বললেন তোমার মা, চতুর্থবার বললেন তোমার বাবা। তাহলে তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন, কারণটা কি? কয় বাবা তোমাকে গর্ভধারণ করে নাই, বাবা তোমাকে দুগ্ধ পান করায় নাই, বাবা তোমাকে আদর স্নেহ করেছে, টাকা পয়সা খরচ করেছে, কিন্তু মা যে কষ্ট করেছে বাবা সেই কষ্ট করে নাই, করেনি। বাবা সেই কষ্ট ধৈর্য ধারণ করে নাই, কষ্ট করে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন তোমার মায়ের হক বাবার হকের চাইতে 2 গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহর নবী ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। এই দুনিয়ার মধ্যে 3টা দোয়া আছে, এই 3টা দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কারে কয়? কয় মুস্তাজাবুদ দাওয়া হলো এমন 3টা দোয়া, যেই দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, ওই দোয়াটা খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা দোয়া? 3টা দোয়া এমন আছে মুস্তাজাবুদ দাওয়া, এই 3টা দোয়া করলে সরাসরি আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর নবী বললেন লা শাক্কা ফীহিন্না, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কয়টা দোয়া বললাম? 3টা দোয়া এমন আছে আল্লাহর নবী বললেন লা শাক্কা ফীহিন্না, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। এই 3টা দোয়া যখন বান্দা করে, ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বিনা চাইলে কবুল করে নেয়। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, মাজলুম ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহ কবুল করে। মাজলুম কারে কয়? নিরপরাধ ব্যক্তির উপর জুলুম করলে যাকে জুলুম করা হয় তাকে মাজলুম বলে, আর যে জুলুম করে তাকে জালেম বলে। কয়টা নাম? 2টা নাম, একটা হলো জালেম আর একটা হলো মাজলুম। জালেম বলে যে জুলুম করে, ক্ষমতা পাইয়া জুলুম করে, শক্তির জোরে জুলুম করে, টাকার জোরে জুলুম করে, আছে না নাই? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার ব্যবহার করে, কারো পর যদি নির্যাতন করে জুলুম করে, আল্লাহর নবী বলে তুমি দেখতেছো ওই মাজলুম ব্যক্তি দোয়া করতেছে, তুমি তো হাসতেছো। বলে তোর কিছু করার নাই, তোর ডাক দিলে 10টা লোক তোর ডাকে আসবে না, আমি ডাক দিলে হাজার হাজার লোক আসবে। আমার লোক না থাকলেও টাকা আছে, টাকা ছিটাইলে বন্ধুর অভাব পড়ে না। কথা বলেন ঠিক নেই? মাজলুম জালেম মনে মনে চিন্তা করে, একে জুলুম করেছি, ওই কান্দে আল্লাহর কাছে দোয়া করে, কয় কিছু লাভ হবে না, তোমার টাকা নাই, তোমার ক্ষমতা নাই, তোমার জনবল নাই। আল্লাহর নবী কয় শোনো, তুমি দেখতেছো মাজলুম ব্যক্তি দোয়া করতেছে, তুমি মনে করতেছো তার পক্ষে কেউ নাই। আল্লাহ বলে মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বিচার দেয়, ওই দোয়ার মধ্যে কোনো জায়েল থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি জালেমের জন্য যখন দোয়া করে, সরাসরি আল্লাহ কবুল করে নেয়। ওই দোয়াটা হইতে পারে তুমি মনে করতেছো আমি এত জুলুম করি, কই আমার উপর তো কোনো সমস্যা নাই, কোনো
রোগ বাড়া আসে নাই, কোনো বিপদ আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করে থাকে, আর আল্লাহর নবী বলছে মাহবুবের দোয়া অবশ্যই কবুল হবে, তবে এমন এক সময় চলে আসবে, বিপদ তোমার আসবে, তুমি কল্পনাও করতে পারবে না। কয় নম্বর গেল? 1 নম্বর হলো মাজলুমের দোয়া। এই জন্য আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, কারো উপর তুমি জুলুম করো না, কারণ জুলুম করলে মাজলুম যখন দোয়া করবে, ওই দোয়া থেকে তুমি ফিরাতে পারবে না, দোয়াটা সরাসরি আল্লাহ কবুল করবে। কার কথা? আল্লাহর নবীর কথা। মাজলুমের দোয়া কবুল হয়। ওয়াদাওয়াতুল মুসাফির। 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি যখন দোয়া করে আল্লাহর কাছে, মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির কারে কয়? 3 দিনের সফরের জন্য 48 মাইল রাস্তা যদি অতিক্রম করে, 15 দিন কমের থাকার যদি তার নিয়ত থাকে, তাকে মুসাফির কয়। ওই মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহর নবী বলেন ওই মুসাফিরের দোয়া সরাসরি আল্লাহ কবুল করে নেয়। 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাক ফেরত দেয় না, মা বাবার দোয়া সরাসরি আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য সন্তানকে বিপদে পড়েও রাগের মাথায় বদদোয়া দিতে নাই। অনেক সময় দেখা যায় মা বোনেরা সন্তানদেরকে বেশি বদদোয়া করে কি করে না? তুই মরতে পারস না, আল্লাহ করে চোখে দেখে না, তুই মরস না কেন? কত মানুষ মইরা যা, তুই মরতে পারস না। এরপরে দেখা যায় তার পদা সন্তানটা পানির মধ্যে পড়ে মারা গেছে, আবার মা কান্দে, বাবা কান্দে। কান্দে কি কান্দে না? সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এখন বাবা কান্দে, মা কান্দে। ও মা, তুমি কেন সন্তানের বদদোয়া করেছিলে? যখন তুমি সন্তানের জন্য বদদোয়া করেছিলে, আল্লাহ পাক তো তোমার দোয়া কবুল করে ফেলেছে। এই জন্য তোমার সন্তানরা মৃত্যু হওয়ার কথা ছিল না, কিন্তু পানিতে পড়ে মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই জন্য যেহেতু বয়ানটা লাইভে ছাড়া হয়, ও মা বোনেরা, অনেকেই বয়ানটা দেখেন আপনারা, কোনো সময় সন্তানের প্রতি বেজার হইয়া কোনো বাবা বা কোনো মা যেন সন্তানের উপর বদদোয়া না করে। করে কি করে না? সন্তানের উপর অনার্থক বদদোয়া করতেছে, কিন্তু আল্লাহ পাক তো আপনার দোয়া কবুল করে নিছে। হ্যাঁ, 5 বছর পরে 10 বছর পরে আপনার এটা প্রতিফলন ঘটবে। তো আপনি মনে করতেছেন আমার সন্তানরা হুদাই মারা গেল, কিন্তু আসলে না, ওই 10 বছর আগে দোয়া করছিলেন, আল্লাহ তো কবুল করে রেখে দিছি। এটা 10 বছর পরে কার্যক্রম হয়েছে। হ্যাঁ, ফাঁসি হয়েছে, ফাঁসি হওয়ার সাথে সাথে কি কার্যকর হয় না পরে হয়? পরে হয়, সময় দেয়। তো আল্লাহ পাক দুনিয়ার একটা রাষ্ট্রপতি, একটা বিচারপতি যদি বিচার করে, তাকে ফাঁসি হওয়ার পরেও যদি তার কিছু সময় নেয়, তো আল্লাহ পাক যে আপনার দোয়া কবুল করছে, আল্লাহ পাক আপনাকে কিছু সময় দিবে না? দিবে। এই জন্য দেখা যায় মা বাবা বদদোয়া করেছে, বদদোয়া করার পরে 5 বছর পরে 10 বছর পরে তার ওই দোয়া কার্যকারী হয়ে যায়। বাবা মনে করতেছে আমার সন্তানটা এমনি মারা গেছে, মা মনে করতেছে আমি তো কত বদদোয়া করছিলাম, এগুলি কি আল্লাহ শুনছেনি? আসলে তো আল্লাহ আপনার দোয়া শুনে কবুল করে ফেলেছে। কথা বলেন ঠিক নেই? ঠিক না? মায়ে যদি দুহাত তুলে করে মুনাজাত, হাসরের কঠিন দিনে পাবে যে নাজাত। মায়ে যদি আল্লাহর কাছে দুহাত তুলে কয়, বিচারের কঠিন দিনে নাইকো তোমার ভয়, বিচারের কঠিন দিনে নাইকো তোমার ভয়।
কত আল্লাহর ওলির মা দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে ওলি বানায়া দিও। আল্লাহ পাক তার দোয়া কবুল করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো ওলি বানায়া দিলেন। বাইজিদ বুস্তামি মার খেদমত করে বড় ওলি হয়ে গেলেন। কথা বলেন ঠিক নি ঠিক না? আর আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার জবান দ্বারা কালিমা নসিব হয় না। কয় কিসের কারণে? কয় মা বদদুয়ার কারণে। এই জন্য মায়ের খেদমত করা চাই। কেন? কয় মা তোমাকে গর্ভের পর কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, গর্ভ থেকে মায়ের পেটে। ওরে গর্ভ থেকে মায়ের পেটে দিছ কত লাঠি, সেই মায়েকে কষ্ট দিয়ে নাজাত পাবে নাকি? মিষ্টি ভাষায় কওরে কথা, মিষ্টি ভাষায় কওরে কথা, মা বাবারই সাথে জান্নাতেতে যাবে তুমি রাসূলুল্লাহর সাথে। মধুর সুরে বলো কথা মা বাবারই কাছে, বিশ্বপালক আল্লাহ তাআলা বলেছেন কুরআনে। কে বলছে? ওয়াকুল রব্বিল ওয়াকুল কাওলান কারীমা। আল্লাহ বলেন মার সাথে বাবার সাথে এমন ভাবে কথা বলবে, দুনিয়ার तमाम পৃথিবীর মানুষের চাইতে সুন্দরভাবে মায়ের সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে। ও যুবক, আজকে বন্ধুর সাথে কত মিষ্টি ভাষায় কথা কও, পীরের সামনে কত দয়া সুন্দর করে কথা কও, বন্ধুর কাছে কত আদবের সাথে কথা কও, উস্তাদের সাথে কত আদবের সাথে কথা বলো, কিন্তু মার সাথে মাকে সুন্দর করে আব্বা বলতে পারো না, বাবাকে সুন্দর করে বাবা বলতে পারো না, আব্বা বলতে পারো না। বাবাকে দমক দিয়া কথা বলো, মাকে দমক দিয়া কথা বলো। বাবার সাথে কেন মাপ চাও না? আজকে যদি বন্ধুর কাছে অপরাধ করো, বন্ধুর কাছে ক্ষমা চাও, চায় কি চায় না? দুষ্টের কাছে অপরাধ করেছে, কয় দুষ্ট ভুল হয়ে গেছে, আর এমন হবে না, ক্ষমা করে দেয়। উস্তাদের কাছে অপরাধ করে উস্তাদের কাছে ক্ষমা চাও। দুনিয়ার तमाम মানুষের কাছে অপরাধ হয়ে গেলে দুনিয়ার মানুষের কাছে তুমি ক্ষমা চাও, কিন্তু তোমার বাবার সাথে অন্যায় করেছো, অপরাধ করেছো, মা অন্তরে বড় ব্যথা। আমার সন্তান আমাকে ব্যথা দেয়, কিন্তু সন্তান কোন সময় আমার কাছে মাপ চায় না। এমন সন্তান আছে না নাই? ও সন্তান, ভালো করে শুইনা রাখো, মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। মার সাথে ভালোভাবে কথা বলা লাগবে। গর্ভপাতের সময় মায়ে করছে কত রুধন, এগারাতে মায়ের চেয়ে নাই রে কেহ আপন। কত কষ্ট করছে মায়ে ভেবে দেখো না, কোনো কথায় মাকে তুমি ব্যথা দিও না। এমন অনেক নাদান আছে মাকে চিনে না, মায়ের পায়ে নিচে জান্নাত ভেবে দেখো না। পৌষ মাসের শীতের রাতে করছ পেশাব গায়েব, ওরে মুখে নিয়ে সারা রাত কাটিয়ে দিছে মায়ে। সন্তান যখন রাত্রিবেলায় শেষ রাত্র সন্তান মার ডান পাশে প্রস্রাব করে দিয়েছে,
এখন মায়ের চিন্তা করে এই অবস্থায় যদি সন্তান ভেঙে যায়, সন্তানের ঠান্ডা লাগবে, কষ্ট হবে। মা ডান পাশের প্রস্রাব নিয়া, ভিজা কাপড় নিয়া সন্তানটাকে বাম পাশে নেয়, তারপরেও উঠে যায় না, কাপড় পরিবর্তন করে না, কিন্তু মার শরীর ঠান্ডা পাথর হয়ে যায়। কেন? যে সন্তানকে অবস্থায় রাখা গেলে সন্তানের কষ্ট হবে। বাম পাশে যখন সন্তান প্রস্রাব করে দেয়, এবার মা বাম পাশে ভিজা কাপড় নিয়ে সন্তানটাকে বুকে নিয়ে নেয়। কথা বলেন ঠিক? ওই মাকে বাবা তুমি কষ্ট দাও, তোমার কি বিবেকে লাগে না? এই জন্য কবি বলেন, পৌষ মাসের শীতের রাতে করছো পেশাব গায়ে, বুকে নিয়ে সারা রাত কাটিয়ে দিছে মায়ে। বিদেশেতে সন্তানেরই কোনো কষ্ট হলে কেমনে জানি মায়ের মনে সবার আগে। সন্তানরা দেশের বাহিরে থাকে, সন্তানের যদি কোনো বিপদ হয়, মা গলা কাটা মুরগির মতন ছটফট ছটফট করতে থাকে। বাবা বলে, সন্তানের বাবা বলে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? স্ত্রী বলে, স্বামী আমার শরীরটা ভালো লাগতেছে না, মনটা ভালো না। ছেলেটা দেশের বাইরে থাকে, কি অবস্থায় আছে জানি না, কিন্তু আমার মন আজকে ভালো লাগতেছে না। খবর নিয়ে দেখা যায় আসলে এই সন্তানটা বড় অসুস্থ, বিপদে আছে। তাহলে মায়ের মনে কে জানিয়ে দেয়? ওই মায়ের মনে আমার আল্লাহ এই সন্তানের মহব্বত দিয়া মায়ের অন্তরের মধ্যে আগেই জানিয়ে দেয়। কথা বলেন ঠিক? এই জন্য কবি বলেন, বিদেশেতে সন্তানেরই কোন কষ্ট হলে কেমনে জানি মায়ের মনে সবার আগে জানে। কিন্তু দুঃখ হলো, আজকে কোটি কোটি টাকার মালিক হও, মা বাবার খবর নেয় না। এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? অফিসেতে চাকরি করে লক্ষ টাকা পায়, অফিসেতে চাকরি করে লক্ষ টাকা পায়, মা ও বাবার লয় না খবর, সুখে দিন কাটায়। মা ও বাবার লয় না খবর, সুখে দিন কাটায়। তা বলেন আছে না নাই? বাস্তব ঘটনা থেকে কবিতা আমি নিজেই বানাইলাম। দেখলাম অনেক মানুষ এমন আছে, লক্ষ লক্ষ টাকার চাকরি করে মা বাবার খবর লয় না। ও সন্তান, মা যদি কষ্ট করে তোমার জন্য একবার বদদোয়া করে দেয়, ওই কষ্ট পরে যদি তোমার জন্য বদদোয়া করে দেখবা, তোমার ওই সুন্দর চাকরিও চলে যাবে সুন্দর। এই স্ত্রী এমন হতে পারে, তোমাকে রাইখা তোমার স্ত্রী একদিন চলে যেতে পারে কি পারে না? এই জন্য যুবক ভাই, মা বাবার কলিজায় কখনো আঘাত দিও না রে বাপ। মাকে সন্তুষ্ট করো। হ্যাঁ, মার সাথে ঝগড়া হতে পারে, বাবার সাথেও ঝগড়া হতে পারে, ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঝগড়া হওয়ার পরে মার কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও, মায়ের পায়ে হাত ধরে মার কাছে ক্ষমা চাও। মা দেখবা তোমার প্রতি খুশি হইয়া তোমাকে মাফ তো করবেই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিবে। এই জন্য আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দোয়া কথা বলেছে মুস্তাজাবুদ দাওয়া। মায়ে যদি দোয়া করে সরাসরি আল্লাহ পাক কবুল করে নেয়। ছেলে আমার চেয়ারম্যান সকল লোকে কয়, মা বাবা বলে মোদের দেয় না পরিচয়। আমাদের এলাকার এক ঘটনা বলি। ছেলে এবার চেয়ারম্যান, এখন মা ভিক্ষা করে, মার খবর নেয় না। এখন মানুষে কয়, তোর মানা ভিক্ষা করে আর তুই চেয়ারম্যান দাঁড়াইছ, গো তো আমার মানা। কি কয়? ও আমার মা না, ও আমার সৎ মা। এবার চেয়ারম্যানের জন্য
আসল মাকে ও স্বীকার করেছে কেন? কয় মানুষ যদি স্বীকার করে এটা আমার মা, মানুষ বলে তোর মা মানুষের বাড়িতে ভিক্ষা করে আর তুমি চেয়ারম্যানই নির্বাচন করতে আসছো। কি কয়? তাহলে চেয়ারম্যানে কি করে? মা বাবা ভিক্ষা করে মানুষের দ্বারে, ছেলে আমার চেয়ারম্যান দেয় না টাকা মুড়ে, ছেলে আমার চেয়ারম্যান দেয় না পরিচয়, ছেলে আমার চেয়ারম্যান। সকল লোকে কয় মা বাবা বলে মোদের দেয় না পরিচয়, মা বাবা বলে মোদের দেয় না পরিচয়। আছে না নাই? অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিলে তার সম্মান কমে যাবে, এই জন্য আত্মীয় স্বজনের পরিচয় দেয় না, এমনকি বাবারও পরিচয় দেয় না। কেন? কয় অনেক বড় ধরনের চাকরি করে, অনেক বড় ফ্যামিলি, অনেক উচ্চ ফ্যামিলি, ধনী ফ্যামিলির মধ্যে বিবাহ শাদী করছে, বাবার পরিচয় দিলে মান সম্মান চলে যাবে, এই জন্য বাবাকে পরিচয় দেয় না। আছে না নাই? এই জন্য আল্লাহ পাক মানুষদেরকে বলে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, মা বাবার খেদমত যদি তুমি করতে পারো তোমার সুখ শান্তির অভাব হবে না। মায়ে যদি দোয়া করে দেয় তোমার অর্থ সম্পদ না থাকলেও আল্লাহর দরবারে তোমার ইজ্জতের অভাব হবে না। খেদমতে মা দরপে দর কুম সুবহে শাম, তাকে বাসি দরদু আলম নেকুনাম। খেদমতে মা দরপে দর কুম এখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের জন্য খেদমত করতে পারি, অপরাধ করে থাকলে যেন মা বাবার কাছে দোয়া চাইতে পারি, মাপ চাইতে পারি। যাদের আব্বা আম্মা নেই তাদের জন্য যেন দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।